1955 সাল। মিনার্ভা থিয়েটারের স্বত্বাধিকারী তখন শ্রীকৃষ্ণ কুণ্ডু। কমল মিত্রের পরিচালনায় নতুন নাটক শুরু হবে। নাটকের নাম মহানায়ক শশাঙ্ক। নাম ভূমিকায় অবশ্যই কমল মিত্র। কিন্তু মুশকিল হলো শশাঙ্কের ভাই মাধবের চরিত্রটি নিয়ে। মাধবের চরিত্রের জন্য যাকে ভাবা হলো তিনি অত্যন্ত শক্তিশালী অভিনেতা, সেই সময়ের রূপলী জগতের অত্যন্ত স্বনামধন্য শিল্পী, কিন্তু তিনি কখনো মঞ্চে অভিনয় করেননি। সিনেমায় অভিনয়ের সঙ্গে মঞ্চের অভিনয়ের তো বেশ খানিকটা পার্থক্য আছে, তাই তিনি বেশ খানিকটা দ্বিধাগ্রস্ত ছিলেন এবং মাধবের চরিত্রে অভিনয় করতে রাজি হচ্ছিলেন না। সেই সময় তাকে সাহস যোগালেন এক এবং অদ্বিতীয় কমল মিত্র। কমলবাবু তাকে সব রকম সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন। কমলবাবুর সঙ্গে সেই অভিনেতার সম্পর্ক ছিল একদম দাদা ভাইয়ের মতো। কমলবাবুর কথাতেই সেই অভিনেতা রাজি হলেন এবং মাধবের চরিত্রে অভিনয় করলেন। 1955 সালের 8ই অক্টোবর প্রথম মঞ্চস্থ হয় মহানায়ক শশাঙ্ক মিনার্ভাতে। এখন প্রশ্ন হলো, কে ছিলেন সেই অভিনেতা? তিনি আর কেউ নন, তিনি আমাদের সকলের প্রিয় অসিত বরণ মুখোপাধ্যায়।